দেখেছেন ওই হলেই কয়েকদিন আগে তারা কিন্তু সমকামীদের আশ্রয় দিয়েছে, তারা সমকামিতে লিপ্ত হয়েছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃষ্টি কালচারের সাথে সাংঘর্ষিক। ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারের সাথে কখনোই যায় না এবং বাংলাদেশের যে প্রচলিত আইন রয়েছে সেই আইনের ধারাই এই সমকামিতা নিষিদ্ধ। সেই রকম একটি কর্মকাণ্ড তারা করছে। তারা মনে হচ্ছে হলগুলো সমকামীদের কাছে ভাড়া দিচ্ছে। কয়েকদিন আগে দেখলাম সূর্য সেন হলে সেম ঘটনা ঘটেছে। ফজিলত মুসলিম হলে এজিএস তার রুম ভাড়া দিয়েছে সমকামীদের কাছে, তার এলাকা থেকে সমকামীদেরকে ভাড়া করে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মর্যাদা, সেই মর্যাদা এবং ঐতিহ্য ক্ষুণ্ণ করে চলেছে এই মববাস শিবিরের সন্ত্রাসীরা। আমরা তাদেরকে বলবো, শিবির কিন্তু 5ই আগস্টের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ছিল না, আপনারা জানেন। এটা কিন্তু পরিবেশ আইন ধারা, সংসদ ধারা নিষিদ্ধ ছিল। কারণ কি? তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধারণ করে না, তারা প্রগতিকে ধারণ করে না, তারা বাংলাদেশকে ধারণ করে না, তারা প্রতিক্রিয়াশীলতায় বিশ্বাস করে এবং ষড়যন্ত্রের রাজনীতি করে। সেজন্য শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অনেক আগেই ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ছিল। গণঅভ্যুত্থানের পরে যেহেতু আমরা সবাই মিলে গণঅভ্যুত্থান করেছি, তাদেরও একটা অংশ এই গণঅভ্যুত্থানের সাথে ছিল, সেই জন্য তারা এই তাদের রাজনীতি করার সুযোগ পেয়েছে। কিন্তু রাজনীতি করার সুযোগ পেয়ে তারা কি করছে? ক্যাম্পাসে মববাজি করে বেরিয়েছে। প্রথমে তারা করেছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের মাধ্যমে তারা তাদের মববাজিকে জায়েজ করতে চাচ্ছে। তারা একটা প্রোপাগান্ডা করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। মূলত তারা সবাই শিবির। ওই শিবির, কারণ কি তাদেরকে চেনা যায় না কেন? তাদের কমিটি কখনো প্রকাশিত হয় না, তারা গুপ্ত থাকে। সেজন্য তাদের গুপ্ত নেতাকর্মীদেরকেই তারা সাধারণ শিক্ষার্থী বলে চালিয়ে দেয় এবং ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ বিঘ্নিত করে এবং জাতীয়তাবাদী ছাত্র দলের বিরুদ্ধে এবং ক্যাম্পাসের শিক্ষক শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করে বেড়ায়, মববাজি করে বেড়ায়। শিক্ষার্থীরা গতকালকে এই মববাজদেরকে প্রতিহত করেছে। ইনশাল্লাহ যদি আবার কখনো এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কেউ অস্থিতিশীল করতে চায়, কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চায়, কেউ এখানে মববাজি করতে চায়, একটি গণতান্ত্রিক সরকারের সময় এই ধরনের মববাজিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল এই মববাজিকে প্রতিহত করবে। আমরা তাদেরকে বলবো, যদি আপনারা ছাত্র রাজনৈতিক সংগঠন হয়ে থাকেন, কোনো একটি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে না চান, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতির ধারায় আপনারা রাজনীতি করুন, শিক্ষার্থী বান্ধব রাজনীতি করুন। যদি মববাজি করতে চান, যদি ষড়যন্ত্র করতে চান, যদি নৈরাজ্য করতে চান, যদি সন্ত্রাসের রাজনীতি করতে চান, তাহলে শিক্ষার্থীদের সাথে নিয়ে আপনাদেরকে প্রতিহত করা হবে। দেখেন, হাসনাত আব্দুল্লাহরা অনেক কিছুর চ্যালেঞ্জ দেয়। তারা বাংলাদেশে নতুন রাজনীতির বন্দোবস্ত করে, কিন্তু তারা নিজেরা মোটেও কিন্তু বদলায়নি। 5ই আগস্টের পরে একটা নতুন বাংলাদেশ হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তারা নিজেরা লুটপাট করেছে, নিজেরা দুর্নীতি করেছে, নিজেরা মোটাতাজা হয়েছে আর্থিকভাবে। আপনারা জানেন যে তারা প্রত্যেকে, কেউ আগে রিক্সায় চড়তো, এখন তারা প্রাডো গাড়িতে চড়ে। তাদের উন্নয়ন হয়েছে, তাদের ভাগ্যের উন্নয়ন হয়েছে। যেভাবে গত 16 বছরে খুনি ফ্যাসিস্ট হাসিনা, তার পরিবারের সদস্য, তার মন্ত্রী পরিষদের সদস্য এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে উন্নয়ন হয়েছে ভাগ্যের, ঠিক একইভাবে আমরা ইউনিসের সময় দেখেছি, ইন্টারিম সরকারের সময় এই যে হাসনাত, নাহিদ, আসিফ, এদের ভাগ্যেরই কেবল পরিবর্তন হয়েছে, বাংলাদেশের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। সুতরাং আসিফ বা এই যে হাসনাত, তারা আপনারা জানেন যে কুমিল্লাতে, শুধুমাত্র কুমিল্লাতে তারা কোটি কোটি টাকা জেলা পরিষদের মাধ্যমে কিন্তু নিয়েছে। সুতরাং তাদের মাধ্যমে যদি ভালো কোনো কিছু আপনি আশা করেন, এটা বোকাশ্বরকে বাস করা ছাড়া কিছু না। কারণ তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে সারা বাংলাদেশে যেই পরিমাণ বরাদ্দ অধিকাংশ জেলায়, কয়েকটি জেলায় যায়নি, তার একটি জেলায়, 10টি জেলায় যেই বরাদ্দ যায়নি, একটি জেলায় তারা সেই বরাদ্দ নিয়েছে। বাংলাদেশে এই সময়ে যেই পরিমাণ লুটপাট করেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাকে বলা হয় যে দুর্নীতির বরপুত্র। এবং স্বাধীনতার পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো এত বড় দুর্নীতিবাজের জন্ম এই বাংলাদেশে হয়নি। সুতরাং হাসনাত, আসিফরা এই ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় এবং ওই পুরনো ধারায় শেখ হাসিনাকে ফলো করেই রাজনীতি করতে চায়। বাংলাদেশের জনগণ 12 তারিখে ব্যালটের মাধ্যমে তাদেরকে জবাব দিয়েছে এবং তাদের আসন কি, তাদের পলিটিক্স কি, তারা কতটুকু মানুষের নিয়ে রাজনীতি করে, সেটার প্রমাণ জনগণ দিয়েছে। দেখেন, একটা নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে মাত্র 6 মাস হয়েছে। আপনারা জানেন যে এর আগে 16 বছর একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মানুষের উপরে চেপে বসেছিল। সেই ফ্যাসিস্ট সরকার সকল ক্ষেত্রে দুর্নীতি করেছে, লুটপাট করেছে। বিদ্যুৎ খাতে তারা লুটপাট করেছে এবং লুটপাট দুর্নীতির মাধ্যমে বিদ্যুৎ খাতকে ধ্বংস করেছে। সেই বিদ্যুৎ খাতকে পুনর্গঠন করতে কিন্তু সময় লাগবে, সেই সময় সরকারকে দিতে হবে। সবাই হইচই শুরু করেছে, বিরোধী দলের তথাকথিত নেতারা। আমরা দেখছি যে সামনে হারিকেন রেখেছে, পেছনে তারা ফ্যান চালাচ্ছে। এটা এক ধরনের প্রতারণা, এক ধরনের টাউটারি বলবো। জনগণের সাথে এক ধরনের প্রতারণা, জনগণের সাথে এক ধরনের টাউটারি। যদি জনগণের জন্য আপনি আন্দোলন করেন, তাহলে আপনি শুধু হারিকেন নিয়ে আন্দোলন করতে পারেন, কিন্তু নিজে ফ্যানের নিচে থাকলেন, নিজে এসির নিচে থেকে আপনি জনগণের জন্য মায়া কান্না করছেন, এটা দেখাবেন। জনগণ এটাকে প্রতারণা ছাড়া
ভিন্ন কোনো কিছু মনে করে না। সরকার ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন যে বিদ্যুৎ সেক্টরের যেই অবস্থা, সেই অবস্থার উন্নতির জন্য তার কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং আগামী সংসদ অধিবেশনে তিনি সেই পরিকল্পনা জাতীয় সংসদের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করবে এবং আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যে সরকার রয়েছে সেই সরকার দ্রুততম সময়ের মধ্যে এই বিদ্যুতের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করবে, সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে পারবে। দেখেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ছাত্রদলের কমিটি গঠনের এখতিয়ার কেবলমাত্র তারেক রহমানেরই। তিনি যখন মনে করবেন যে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করার জন্য উপযুক্ত সময়, তখনই তিনি কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই গত 16 বছরে খুনি ফ্যাসিস্ট হাসিনা বিরোধী লড়াই সংগ্রামে যারা রাজপথে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছে, হামলা মামলার শিকার হয়েছে, জেল নির্যাতনের শিকার হয়েছে, শিক্ষার্থী বান্ধব রাজনীতি করেছে, তাদের মধ্য থেকেই তিনি কাউকে নির্বাচিত করবে বলে আমরা বিশ্বাস করি। এখানে অনেক প্রার্থী রয়েছে যারা নিজেদের যোগ্যতার পরীক্ষা দিয়ে এই পর্যন্ত এসেছে, তাদের মধ্য থেকেই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যাকে যোগ্য মনে করবেন, তিনি আগামী দিনে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্ব দেবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। দেখেন, হাসনাত আবদুল্লাহরা অনেক কিছুর চ্যালেঞ্জ নেয়, তারা বাংলাদেশে নতুন রাজনীতির বন্দোবস্ত করে, কিন্তু তারা নিজেরা মোটেও কিন্তু বদলায়নি। 5ই আগস্টের পরে একটা নতুন বাংলাদেশ হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তারা নিজেরা লুটপাট করেছে, নিজেরা দুর্নীতি করেছে, নিজেরা মোটাতাজা হয়েছে আর্থিকভাবে। আপনারা জানেন যে তারা প্রত্যেকে, কেউ আগে রিকশায় চড়তো, এখন তারা প্রাডো গাড়িতে চড়ে। তাদের উন্নয়ন হয়েছে, তাদের ভাগ্যের উন্নয়ন হয়েছে। যেভাবে গত 16 বছরে খুনি ফ্যাসিস্ট হাসিনা, তার পরিবারের সদস্য, তার মন্ত্রী পরিষদের সদস্য এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে উন্নয়ন হয়েছে ভাগ্যের, ঠিক একইভাবে আমরা ইউনিসের সময় দেখেছি, ইন্টারিম সরকারের সময় এই যে হাসনাত, নাহিদ, আসিফ, এদের ভাগ্যেরই কেবল পরিবর্তন হয়েছে, বাংলাদেশের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। সুতরাং আসিফ বা এই যে হাসনাত, তারা আপনারা জানেন যে শুধুমাত্র কুমিল্লাতে তারা কোটি কোটি টাকা জেলা পরিষদের মাধ্যমে কিন্তু নিয়েছে। সুতরাং তাদের মাধ্যমে যদি ভালো কোনো কিছু আপনি আশা করেন, এটা বোকাশ্বরকে বাস করা ছাড়া কিছু না। কারণ তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে সারা বাংলাদেশে যেই পরিমাণ বরাদ্দ অধিকাংশ জেলায়, কয়েকটি জেলায় যায়নি, তার একটি জেলায়, 10টি জেলায় যেই বরাদ্দ যায়নি, একটি জেলায় তারা সেই বরাদ্দ নিয়েছে। বাংলাদেশে এই সময়ে যেই পরিমাণ লুটপাট করেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাকে বলা হয় যে দুর্নীতির বরপুত্র, এবং স্বাধীনতার পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো এত বড় দুর্নীতিবাজের জন্ম এই বাংলাদেশে হয়নি। সুতরাং হাসনাত, আসিফরা এই ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় এবং ওই পুরনো ধারায় শেখ হাসিনাকে ফলো করেই রাজনীতি করতে চায়। বাংলাদেশের জনগণ 12 তারিখে ব্যালটের মাধ্যমে তাদেরকে জবাব দিয়েছে এবং তাদের আসন কি, তাদের পলিটিক্স কি, তারা কতটুকু মানুষের নিয়ে রাজনীতি করে, সেটার প্রমাণ জনগণ দিয়েছে।